যেসব ভাই ও বোনেরা মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ, ডিটেলস একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে বিশেষভাবে স্বাগত জানাই। আজ আমরা মাধ্যমিক ভূগোল সিলেবাসের যে চ্যাপ্টার ওয়াইজ অবজেক্টিভের ক্লাস শুরু করেছিলাম, সেই চ্যাপ্টার ওয়াইজ অবজেক্টিভ ক্লাসের বাড়িমণ্ডল চ্যাপ্টার থেকে আজ আমার 6 নম্বর ক্লাস, অর্থাৎ আজই এই বাড়িমণ্ডল চ্যাপ্টারের লাস্ট ক্লাস। এই 6টা ক্লাসে তোমাদের যে অবজেক্টিভগুলো করিয়েছি, এই অবজেক্টিভগুলো তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করো। এর মধ্যে থেকে মোটামুটি এই চ্যাপ্টার থেকে তোমাদের যাই প্রশ্ন আসুক না কেন, তোমরা সেই প্রশ্নের উত্তর অবশ্যই করতে পারবে, সেই প্রশ্নের সমাধান অবশ্যই করতে পারবে। এবারে বলি, এই বাড়িমণ্ডল চ্যাপ্টারটাকে আমরা দুটো প্রধান টপিকে ভাগ করেছিলাম, একটা সমুদ্র স্রোত এবং অপরটা জোয়ার ভাটা। আজ এই জোয়ার ভাটা থেকে 2 নম্বর ক্লাস, অর্থাৎ আমরা সমুদ্র স্রোত থেকে 4টে ক্লাস করেছিলাম আর জোয়ার ভাটা থেকে 2টো ক্লাস করলাম। এই মোট 6টা ক্লাস। আজ এই ক্লাসে অন্য ক্লাসগুলোর মতো 20টি কোশ্চেন নিয়ে আলোচনা করা হবে। ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করছি ক্লাসটা তোমাদের দারুণভাবে সাহায্য করবে। আর যারা আজ এই ক্লাসে প্রথম, তারা এই রকম হেল্পফুল ভিডিওগুলি পাওয়ার জন্য চটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এবং ক্লাসটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বন্ধুদের মধ্যে শেয়ার করতে একদম ভুলো না। চলো আর কথা বাড়াবো না, আজকের ক্লাস শুরু করা যাক। কোয়েশ্চেন নম্বর 1, কোনো স্থানে সর্বোচ্চ ও সর্বনিম্ন জোয়ারের জলের উচ্চতার ব্যবধানকে বলা হয়? অপশান এ বেলর্মি, অপশান বি জোয়ারের অন্তর, অপশান সি সহ বেলর্মি রেখা, আর অপশান ডি জোয়ারের প্রসার। সঠিক উত্তরটা হবে অপশান ডি জোয়ারের প্রসার। অর্থাৎ আমরা জানলাম কোনো স্থানে সর্বোচ্চ জোয়ার এবং সর্বনিম্ন জোয়ারের যে অন্তর, অর্থাৎ উচ্চতার যে অন্তর বা উচ্চতার যে পার্থক্য, তাকেই বলা হয় জোয়ারের প্রসার। নেক্সট কোয়েশ্চেন নম্বর 2, পূর্ণিমা অপেক্ষা অমাবস্যা তিথিতে জোয়ারের প্রাবল্য বেশি হয় কেন? অপশান এ সংযোগ অবস্থানের জন্য, অপশান বি প্রতিযোগ অবস্থানের জন্য, অপশান সি চাঁদ সূর্য পৃথিবীর সমকোণে অবস্থানের জন্য, আর অপশান ডি সূর্যের আকর্ষণ বেশি হওয়ার জন্য। তাহলে আমরা জানছি পূর্ণিমা অপেক্ষা অমাবস্যা তিথিতে জোয়ারের প্রাবল্য বেশি হয় এবং তার কারণ হলো অপশান এ সংযোগ অবস্থানের জন্য। এই সময়ে একদিকে থাকে পৃথিবী এবং তার অপর পাশে থাকে চাঁদ এবং সূর্য উভয়। নেক্সট কোয়েশ্চেন নম্বর 3, মোরা কোটাল হয়? অপশান এ অমাবস্যা তিথিতে, অপশান বি শুক্ল ও কৃষ্ণপক্ষের সপ্তমী তিথিতে, অপশান সি শুক্ল ও কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে, আর অপশান ডি পূর্ণিমা তিথিতে। এই কোয়েশ্চেনের সঠিক উত্তরটা হবে অপশান সি শুক্ল ও কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে। নেক্সট কোয়েশ্চেন নম্বর 4, দিনে জোয়ার এবং ভাটা হয়? খুবই সহজ একটা প্রশ্ন। দেখো, অপশান এতে বলা হয়েছে 2 বার, অপশান বিতে বলা হয়েছে 3 বার, অপশান সিতে বলা হয়েছে 4 বার, আর অপশান ডিতে বলা হয়েছে 5 বার। এই কোয়েশ্চেনটা 2020 সালের মাধ্যমিক পরীক্ষায় এসেছিল। সঠিক উত্তরটা হবে অপশান এ 2 বার। তোমরা খেয়াল করে দেখো, সারা দিনে অর্থাৎ 24 ঘন্টার মধ্যে 2 বার জোয়ার হয় আর 2 বার ভাটা হয়। যদি এখানে প্রশ্ন করা হতো জোয়ার এবং ভাটা মিলিয়ে কতবার জোয়ার ভাটা হয়, তখন কিন্তু উত্তর হতো 4 বার। নেক্সট কোয়েশ্চেন নম্বর 5, কোনো স্থানে একটি মুখ্য জোয়ার ও একটি গৌণ জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান? অপশান এ 12 ঘন্টা 26 মিনিট, অপশান বি 24 ঘন্টা 52 মিনিট, অপশান সি 6 ঘন্টা 13 মিনিট, আর অপশান ডি 48 ঘন্টা 13 মিনিট। সঠিক উত্তরটা হবে অপশান এ 12 ঘন্টা 26 মিনিট। তোমরা খুব ভালো করে কিন্তু এই কোয়েশ্চেনটা মনে রাখবে যে একটি মুখ্য জোয়ার ও একটি গৌণ জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান কত। মানে একটা মুখ্য জোয়ার হওয়ার 12 ঘন্টা 26 মিনিট পরে আরেকটি গৌণ জোয়ার হয়, তার আবার 12 ঘন্টা 26 মিনিট পরে আবার একটা মুখ্য জোয়ার হয়। নেক্সট কোয়েশ্চেন নম্বর 6,
কোনো স্থানের দুটি মুখ্য জোয়ার ও দুটি গৌণ জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান? অপশান এ 12 ঘন্টা 26 মিনিট, অপশান বি 24 ঘন্টা 52 মিনিট, অপশান সি 6 ঘন্টা 13 মিনিট, আর অপশান ডি 48 ঘন্টা 13 মিনিট। এই কোয়েশ্চেনটা 2010 সালে এসেছিল, 2013 সালে এসেছিল। সঠিক উত্তরটা হবে অপশান বি 24 ঘন্টা 52 মিনিট। তোমরা কিন্তু আগের কোয়েশ্চেন আর এই কোয়েশ্চেন, এই দুটো কোয়েশ্চেনকে খুব ভালো করে মনে রাখবে যে দুটো মুখ্য জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান, মানে কোনো এক স্থানে একবার মুখ্য জোয়ার হওয়ার পর পরবর্তী মুখ্য জোয়ার হয় 24 ঘন্টা 52 মিনিট পরে, আর কোনো একটা মুখ্য জোয়ার হওয়ার পর গৌণ জোয়ার হয় 12 ঘন্টা 26 মিনিট পর। এই দুটো কোশ্চেন তোমরা কিন্তু একদম গুলিয়ে ফেলবে না, এই দুটো কোয়েশ্চেন খুব ইম্পর্টেন্ট। তোমাদের সময় হয়তো এই দুটোর মধ্যে কোনো একটা কোয়েশ্চেন আসবে। নেক্সট কোয়েশ্চেন নম্বর 7, মরা কোটালে চাঁদ, সূর্য ও পৃথিবী অবস্থান করে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। অপশান এ 90 ডিগ্রি কোণে, অপশান বি 180 ডিগ্রি কোণে, অপশান সি 45 ডিগ্রি কোণে, আর অপশান ডি 60 ডিগ্রি কোণে। এই কোয়েশ্চেনটা 2018 সালের মাধ্যমিক পরীক্ষায় এসেছিল। এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশান এ 90 ডিগ্রি কোণে। তোমরা মনে রাখবে মোড়া কোটালে চাঁদ, সূর্য এবং পৃথিবী কিন্তু 90 ডিগ্রি কোণে অবস্থান করে, আর ভরা কোটালে চাঁদ, সূর্য এবং পৃথিবী 180 ডিগ্রি কোণে অবস্থান করে। নেক্সট কোয়েশ্চেন নম্বর 8, নিম্নলিখিত কোন নদীতে বান ডাকে? অপশান এ গঙ্গা নদীতে, অপশান বি ভাগীরথী নদীতে, অপশান সি হুগলি নদীতে, আর অপশান ডি বি ও সি উভয় নদীতে। এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশান ডি বি ও সি উভয়। অর্থাৎ আমরা জানলাম ভাগীরথী এবং হুগলি এই দুই নদীতেই কিন্তু বান দেখা যায় বা বান ডাকে। নেক্সট কোয়েশ্চেন নম্বর 9, ভরা কোটালের সময় সমুদ্রের জল প্রবল বেগে মোহনা দিয়ে নদীতে প্রবেশ করে নদীর জলতল কয়েক মিটার বাড়িয়ে দিলে তাকে বলা হয়? অপশান এ কোটাল, অপশান বি বান ডাকা, অপশান সি বেলর্মি, আর অপশান ডি পেরিজি। এই কোয়েশ্চেনটা 2018 সালের মাধ্যমিক পরীক্ষায় এসেছিল। এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশান বি বান ডাকা। নেক্সট কোয়েশ্চেন নম্বর 10, নদীতে বান ডাকে প্রধানত অপশান এ ভরা জোয়ারের সময়, অপশান বি বর্ষাকালে, অপশান সি অষ্টমী তিথিতে, আর অপশান ডি এ ও বি উভয়ই। এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশান ডি এ ও বি উভয়ই। আমরা জানলাম বান ডাকে ভরা জোয়ারের সময় অর্থাৎ কোটালের সময়, আর কি বর্ষাকালে, ঋতুগুলোর মধ্যে বর্ষাকালে বান ডাকে। তাহলে বর্ষাকালে যেমন বান ডাকে এবং ভরা জোয়ারের সময় বা ভরা কোটালের সময় কিন্তু বান ডাকে। নেক্সট কোয়েশ্চেন নম্বর 11, তামিল শব্দ কডাল এর অর্থ হলো? অপশান এ নদী, অপশান বি সমুদ্র, অপশান সি হ্রদ, আর অপশান ডি জলাশয়। সঠিক উত্তরটা হবে অপশান বি সমুদ্র। নেক্সট কোয়েশ্চেন নম্বর 12, সংযোগ অবস্থান দেখা যায়? অপশান এ পূর্ণিমা তিথিতে, অপশান বি অমাবস্যা তিথিতে, অপশান সি অষ্টমী তিথিতে, আর অপশান ডি সপ্তমী তিথিতে। সঠিক অ্যান্সারটা হবে অপশান বি অমাবস্যা তিথিতে। আমরা আগেই জেনেছিলাম যে এই সংযোগ অবস্থানেই সবথেকে জোয়ারের প্রাবল্য বেশি হয় এবং অমাবস্যা তিথিতেই সবথেকে জোয়ারের প্রাবল্য বেশি হয়। নেক্সট কোয়েশ্চেন নম্বর 13, ভরা জোয়ার অথবা মরা জোয়ার সংগঠিত হয় প্রতি 15 দিন অন্তর, অপশান বি 30 দিন অন্তর, অপশান সি 45 দিন অন্তর, আর অপশান ডি 60 দিন অন্তর। তোমরা নিজেরাই একটু ভাবলে এই প্রশ্নের উত্তরটা করতে পারবে। সঠিক উত্তরটা হবে অপশান এ 15 দিন অন্তর অন্তর। নেক্সট কোয়েশ্চেন নম্বর 14, সারাসারি বান একমাত্র দেখা যায়? অপশান এ সিন্ধু নদীতে, অপশান বি ব্রহ্মপুত্র নদীতে, অপশান সি ভাগীরথী নদীতে,
আর অপশান ডি হুগলি নদীতে। এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশান ডি, হুগলি নদীতেই একমাত্র সাঁড়াশাড়ি বাঁধ দেখা যায়। আর এই কোয়েশ্চেনটা 2017 সালের মাধ্যমিক পরীক্ষায় এসেছিল। যখন নদীতে বান প্রচণ্ড শব্দ করতে করতে আসে, অর্থাৎ দুটো প্রাপ্তবয়স্ক ষাঁড় যখন একে অপরের সঙ্গে যুদ্ধ করে, তারা যে গর্জন করে, সেই গর্জন করতে করতে যে বান দেখা যায় বা যে বান সৃষ্টি হয়, সেই বানকেই বলা হয় সাঁড়াশাড়ি বান। নেক্সট কোয়েশ্চেন নম্বর 15, নদীর মোহনা কেমন আকৃতির হলে নদীতে বান খুব প্রবল হয় বা নদীতে বান ডাকতে দেখা যায়? বান ডাকার জন্য উপযুক্ত অবস্থা: অপশান এ ত্রিভুজাকৃতির, অপশান বি গোলাকার আকৃতির, অপশান সি ফানেল আকৃতির, আর অপশান ডি বৃত্তাকার আকৃতির। সঠিক উত্তরটা হবে অপশান সি ফানেল আকৃতির। নদীর মোহনা ফানেল আকৃতির হলে তবেই বান ডাকতে সুবিধা হয় বা বান ডাকে। নেক্সট কোয়েশ্চেন নম্বর 16, ভরা কোটাল হয় অপশান এ পূর্ণিমা তিথিতে, অপশান বি অমাবস্যা তিথিতে, অপশান সি উভয় তিথিতে, আর অপশান ডি অষ্টমী তিথিতে। তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য আমি নানা রকমভাবে একই প্রশ্ন ঘুরিয়ে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করেছি। তোমরা অবশ্যই সেগুলোকে প্র্যাকটিস করো। তো আশা করি তোমাদের এই টপিকটা থেকে খুব ভালো জ্ঞান একটা তৈরি হয়ে যাবে। এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশান সি উভয় তিথিতে। নেক্সট কোয়েশ্চেন নম্বর 17, প্রদত্ত যে নদীতে জোয়ার দেখা যায় না তা হলো অপশান এ অলকানন্দা, অপশান বি টেমস, অপশান সি হুগলি, আর অপশান ডি লা প্লাটা। এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশান এ অলকানন্দা। তোমরা একটু মনে রাখবে, যেসব নদীগুলো পার্বত্য অঞ্চলের নদী হয়, বরফ গোলা জলে পুষ্ট হয়, হিমবাহ থেকে সৃষ্টি হয়, সেই সব নদীগুলোতে কিন্তু জোয়ার দেখা যায় না, জলের স্রোত একই দিকে প্রবাহিত হয়। নেক্সট কোয়েশ্চেন নম্বর 18, অ্যাপোজি অবস্থানে জোয়ারের তীব্রতা: অপশান এ কম হয়, অপশান বি বেশি হয়, অপশান সি খুব কম হয়, আর অপশান ডি খুব বেশি হয়। এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশান এ কম হয়। নেক্সট কোয়েশ্চেন নম্বর 19, কোনো স্থানে একটি মুখ্য জোয়ার ও একটি গৌণ জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান 6 ঘন্টার বেশি, অপশান বি 12 ঘন্টার বেশি, অপশান সি 24 ঘন্টার বেশি, আর অপশান ডি 6 ঘন্টা 13 মিনিট। এই কোয়েশ্চেনটা 2020 সালের মাধ্যমিক পরীক্ষায় এসেছিল। এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশান বি 12 ঘন্টার বেশি। কোয়েশ্চেন নম্বর 20, আজকের ক্লাসের লাস্ট কোয়েশ্চেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন। একটি জোয়ার ও ভাটার মধ্যে সময়ের ব্যবধান: অপশান এ 12 ঘন্টা 26 মিনিট, অপশান বি 24 ঘন্টা 52 মিনিট, অপশান সি 6 ঘন্টা 13 মিনিট, আর অপশান ডি 48 ঘন্টা 13 মিনিট। এই কোশ্চেনের সঠিক উত্তরটা হবে অপশান সি 6 ঘন্টা 13 মিনিট। একবার মাধ্যমিকে পরীক্ষা এসেছিল যে একটি জোয়ার এবং ভাটার মধ্যে সময়ের ব্যবধান কত, সেখানে অপশান ছিল 12 ঘন্টার বেশি, 24 ঘন্টার বেশি, 6 ঘন্টার বেশি, আর 48 ঘন্টার বেশি। সেখানে কিন্তু উত্তর নিতে হয়েছিল 6 ঘন্টার বেশি, কিন্তু প্রকৃত উত্তরটা হবে 6 ঘন্টা 13 মিনিট।